প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে আছেন দেবশ্রী রায়। তিনি অনেক ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিয়েছেন। এমনকি তিনি 19শে এপ্রিল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। তারপর তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু সেই সম্পর্ক 2 বছরের বেশি টেকেনি। তারপরেই তাদের সম্পর্ক ভেঙে যায়। তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও 2বার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেও এই অভিনেত্রী আবদ্ধ হননি আর। তবে এক সাক্ষাৎকারে দেবশ্রী রায়কে জিজ্ঞেস করা হয় তিনি এখন কোন নায়ককে সবথেকে বেশি মিস করেন। তার উত্তরে তিনি বলেছিলেন যে আমি অনেক নামজাদা নায়কের সঙ্গে জুটি বেঁধেছি, 10 বছর ধরে আমি চুটিয়ে কাজ করেছি। তবে কাজের পরিবেশ এখন অনেকটাই বদলে গিয়েছে। 10 বছর পরে আমি ফিরেছি ইন্ডাস্ট্রিতে, তবে হারিয়ে ফেলেছি অনেক প্রিয় মানুষকে। 11 মাস বয়স থেকেই অভিনয় শুরু করেছি। সেই সময় থেকে কতটা বদলে গিয়েছে এই টলিউড। দেবশ্রী বলেছেন, আমার পরিচালক, সহ অভিনেতা, অভিনেত্রীরা যারা আমায় স্নেহ করতেন এখন তারা কেউই বেঁচে নেই। ওদের কথা আমার ভীষণ মনে পড়ে। ইন্ডাস্ট্রি যেন এখন অভিভাবকহীন বলে মনে হয়। কেবল অভিনেতা পরিচালক নয়, কলাকুশলী শিল্পীরাও আমাকে ভীষণ স্নেহ করতেন, যারা এখন কেউ বেঁচে নেই। এক সময় আউটডোর শুটিংয়ে যেতাম সবাই একটা পরিবারের মতন, ভীষণ আনন্দ করে কাজ করতাম। এখন একটা সময় গিয়েছে যে যখন আমরা ঘরের খোঁজ করতাম না, আমরা সবাই চোখে চোখ রাখতাম যে ইউনিটের মধ্যে সবার ছোট ছিলাম, কাকা, জেঠু, মাসি, এমনই বড়দের দেখতাম এবং সম্মান করতাম। ছবির শেষের দিনটা প্রত্যেকেই কান্নাকাটি করতাম যে আর দেখা হবে না। সেই বন্ডিংগুলো এখন ভীষণ মিস করি। এখন টলিউডে আর সেই সম্পর্কের উষ্ণতা বা পরিবেশ অন্তত আর পাই না। অভিনয়ের ক্ষেত্রে কী প্রস্তুতি নিয়ে থাকেন অভিনেত্রী, এই কথা জিজ্ঞেস করায় দেবশ্রী বলেছেন, আমি এত গুণী পরিচালকদের সঙ্গে কাজ করেছি যে সেই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। ক্যামেরার সামনে দাঁড়ালেই আমি এক অন্য দেবশ্রী। সেই মুহূর্তে যে অনুভূতিটা আসবে সেটা থেকেই আমার অভিনয় হবে। তবে চরিত্র হিসেবে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয় অভিনয়ের সময়। আমি সবসময় সাবলীল অভিনয়ে বিশ্বাসী। তবে আরও দেবশ্রী বলেন যে তিনি এখন সবথেকে বেশি কার কথা মনে করেন। তিনি বলেছেন, যার সঙ্গে আমি 30টা ছবিতে কাজ করেছি তার কথাই সবথেকে বেশি মনে পড়ে। তিনি হলেন তাপস পাল। তিনি এখন আমাদের মধ্যে বেঁচে নেই, তবে টলিউডে এখন ওয়েব সিরিজ বা সিরিয়ালে কাজ করছি মন দিয়ে। তাপস পালের সাথে আমি খুব ভালো বন্ডিং করে সিনেমায় কাজ করতাম, খুব ভালো বন্ধু ছিল আমার। তাকে সব থেকে বেশি আমি মিস করি। তারপরে প্রশ্ন করা হয় টলিউডে এখন তিনি প্রতিদ্বন্দ্বী কাকে বলে মনে করছেন। অভিনেত্রী বলেন, কাউকেই নয়, আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই। রোজ নতুন নতুন চরিত্র নিয়েই আমি চ্যালেঞ্জ করতে ভালোবাসি। হ্যাঁ, তবে দেবশ্রী রায়ের মতন একজন সুশ্রী, এত সুন্দর অভিনেত্রী টলিউডে খুব কমই আছেন। তিনি ভালো থাকুন, তার অভিনয় আরও ভালোভাবে আমরা দেখতে চাই। আরও সিরিয়াল, টিভি সিরিজ উনি কাজ করছেন, আমরা আরও দেখতে চাই ওনার কাজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।